আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ 16 জুলাই বুধবার 2025। কেমন থাকবে দেশের আবহাওয়া আগামী 24 থেকে 48 ঘন্টায়? বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানাবো বাংলাদেশের জেলাভিত্তিক খবর। ঢাকা বিভাগ। ঢাকা জেলাতে দিনের বেশিরভাগ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও গুড়ি গুড়ি বৃষ্টি বা হালকা বর্ষণ হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। এদিকে ফরিদপুর জেলায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে দুপুরের পর বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। টাঙ্গাইল জেলায় দিনভর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এসব জেলায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে বজ্রপাত হতে পারে। কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রাজশাহী বিভাগ। রাজশাহীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে আর্দ্রতা বেশি থাকবে। পাবনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বগুড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সিরাজগঞ্জ এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগ। খুলনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। নদী তীরবর্তী এবং নিচু এলাকাগুলোতে জল জমার সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর জেলাতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 143 মিলিমিটার। আজও এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কুষ্টিয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এসব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগ। বরিশাল জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কমতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পটুয়াখালী জেলায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় এলাকায় সতর্কতা প্রয়োজন। ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম জেলায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে কুমিল্লা জেলাতে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। নোয়াখালী জেলায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা। কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সিলেট বিভাগ। সিলেট জেলাতে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা। নিচু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগ। রংপুর জেলায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। স্থল নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর এসব জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এই দুটি জেলায় সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে। উপকূলীয় সতর্কবার্তা। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হতে পারে। নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। রাস্তাঘাটে জল জমার সম্ভাবনা, যানজট, বিদ্যুতের সমস্যা এবং নিচু এলাকাগুলোতে জলবদ্ধতার সৃষ্টি হতে পারে এসব জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এসব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এসব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পার্বত্য সতর্কতা। দার্জিলিং ও কালিম্পং এর মতো পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।